জেরিনা দেহ ব্যবসার কাজ করে। সে রাস্তায় দাঁড়িয়ে আছে খরিদ্দারের অপেক্ষায়। হঠাৎই সেখানে একজন ভদ্রলোক এসে উপস্থিত হলেন। আর উনি বললেন, এই যে মেয়ে, তুই কি যাবি? যাওয়ার জন্যই তো দাঁড়ায় আছি, চলেন। ভদ্রলোক জিজ্ঞেস করলো, তা তোর রেট কত শুনি? জেরিনা উত্তর দিল, 1000 টাকা লাগবে। ভদ্রলোক শুনে বললেন, না, টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? শোনেন তো, আমার অনেক কাজ আছে, আপনার মতো অনেকজনই আসে। আপনার দিতে ইচ্ছে হইলে কন, আর না হইলে এখান থেকে চইলা যান। বাজে বকবক করার মতো সময় আমার কাছে নাই। ভদ্রলোক তখন মাথা ঠান্ডা করে বললেন, আচ্ছা আচ্ছা, আমি 1000 টাকাই দেব, নিয়ে চল তো আমাকে। জেরিনা তখন ভদ্রটা ছোট বাড়িতে নিয়ে গেল, যেই বাড়িতে মাত্র 2টো ঘর ছিল। একটা ঘরে আবার বিছানার মধ্যে একজন পুরুষ মানুষ শুয়েছিল। জেরিনা তারকে বলল, আপনি এখানে বসেন, আমি ওয়াশরুম থেকে আইতাছি। ভদ্রলোক এবার না পেরে জিজ্ঞেস করলো, কিরে মেয়ে, পাশের রুমে তো একজন পুরুষ মানুষ শুয়ে আছে দেখলাম, আর তুই এখন ওয়াশরুমে কেন যাবি? আর ওই লোকটাই বা তোর কি হয়? জেরিনা তখন বলে উঠল, দেখেন, আপনার সঙ্গে এত কথা বলার মতো সময় আমার নাই। আপনি যা করতে আসছেন করেন, তারপর আমারে রেহাই দেন, আমার এরপর আরো অনেক কাজ আছে। ভদ্রলোক বলল, আমি কাজ করলেও তোর পাওনা বুঝাই দিব, আর যদি কাজ নাও করি, শুধু গল্প করে সময় কাটাই, তাইলেও তোরে আমি টাকা দিয়া দিব। কিন্তু আমার জানার দরকার আছে, ওই লোকটার সাথে তোর কিসের সম্পর্ক রে? জেরিনা বলল, সেই কথা কইতে গেলে অনেক সময় লাগবে। ভদ্রলোক আবারও বলল, সে যত সময় লাগুক না কেন, আমার খুব কৌতূহল হচ্ছে। তুই আমাকে সময় নিয়ে বল না, দরকার হলে অতিরিক্ত সময়ের জন্য আমি অতিরিক্ত টাকা দিতেও রাজি আছি। জেরিনা তখন কান্না ভেজা গলায় বলতে লাগলো, উনি আসলে আমার স্বামী হয়। মানে? তাইলে তো স্বামী থাকতে তুই এসব কাজ কেন করিস? এসব কাজ তো কেউ শখে করে না। জেরিনা এবার বলল, প্রত্যেকদিন ওনার চিকিৎসার জন্য অনেকগুলা টাকা খরচ হয়, ডাক্তার ওষুধ আর ইনজেকশন দিছে, তাই বাধ্য হইয়া ইচ্ছা না থাকতেও আমার এই কাজই করতে হয়। তাছাড়া আমার যে আর কিছুই করার উপায় নাই। ভদ্রলোক বলল, তুই তো স্বামীর কাছে আমারে নিয়ে চলতো, আমার কিছু কথা আছে। জেরিনা তখন ভদ্রলোককে সঙ্গে নিয়ে তার স্বামীর ঘরে যায়। ভদ্রলোক তার স্বামীর দিকে তাকিয়ে বলল, ভাইয়া কেমন আছেন? জেরিনার স্বামী সেভাবে কথা বলতে পারে না, ঠোঁট বেঁকিয়ে বেঁকিয়ে বলল, এতদিনে এত মানুষ আসছে, কেউ তো আমারে কোনোদিন জিজ্ঞাসা করে নাই আমি কেমন আছি, আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন? ভদ্রলোক তখন পরিচয় দিয়ে বলল, আমি এই এলাকার একজন বিজনেসম্যান, রাকিব চৌধুরী। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমার স্ত্রীর সাথে তোমাদের বাড়িতে এসেছি। তারপর তোমাদের ঘটনা সবই শুনলাম, আর শুনে আমার ভীষণ কষ্ট হলো। আমার মনে হলো তোমার স্ত্রীকে দিয়ে আর এই ধরনের কাজ করানো উচিত হবে না, তাই আমি তোমার স্ত্রীর জন্য একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি। জেরিনা তখন কাঁদতে কাঁদতে ভদ্রলোকের দিকে তাকালো, এতদিনও অনেক মানুষ আসছে, কিন্তু আপনার মতো মানুষের সন্ধান আমি কোনো দিনও পাই নাই। সত্যি, আমাকে ইচ্ছা না থাকলে আমাকে এসব করতে হইতো, কিন্তু আজ আপনার কথা শুই না মনে একটা সাহস পাইলাম। জেরিনার স্বামীও তখন বলল, ভাই, পাশের ঘরে যখন সবাই আইসা আমার স্ত্রীর শরীরটারে ভোগ কইরা যাইতো, তখন সত্যি আমার নিজেরে অপদার্থ বইলা মনে হইতো, কিন্তু আমার যে আর কিছুই করার ছিল না। আজ আপনি আমার স্ত্রীরে কাজ দিবেন কইছেন, সত্যি শুই না আমার আনন্দে বুকটা ভইরা উঠল। আপনার মতো মানুষ পৃথিবীতে খুব কমই আছে ভাই, উপরওয়ালা আপনারে অনেক ভালো রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।